তো চলে আসলাম রান্না বান্না করতে। তো চলো রান্নায় দেখাই। এই দেখো রান্না করছি। এটা হলো পুঁই মিটুলি চচ্চড়ি। এখানে দিয়েছি কাঁচা টমেটো, নতুন ছোট ছোট যে আলুগুলো হয়, এই যে নতুন ছোট ছোট আলু, তারপরে মূলো, সিম, সব সবজি দিয়ে এই সবজিটা বানিয়েছি। এই সবজিটা এখনও হচ্ছে। মূলো দিতে হয়, মূলোটা দিলে গন্ধটা ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আর কাঁচা টমেটো দিয়েছি একটা, এরকম সব রকম সবজি, সিম দিয়েছি, একটু কলি দিয়েছি, পেঁয়াজের কলি, সব সবজি দিয়েই একটা সবজি বানিয়েছি। শীতে সবজিটা খেতে খুব ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি। তোমরা কে কেমন? আর এই যে মাছ এনেছে, এক মাছ কোটা হচ্ছে, আর এই একটা মাছ এনেছে। এই মাছ দিয়ে এই যে সবজি কেটে নিয়েছি, দেখো ফুলকপি, সিম, গাজর, বেগুন, হ্যাঁ, এই সবজি দিয়ে, তার মধ্যে একটু কলাও দেবো, এই সবজি দেবো দিয়ে, আর এটাও দেবো, এই যে ডাটা, ডাটা দেবো, সজনের ডাটা, এইসব দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে দেখো, এই দেখো ছোটো আলু, এই ছোটো আলুটা ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু বয়েল করে নিয়ে রাত্রের জন্য এই আলুটা বয়েল করে রেখে দেবো। রাত্রে এই আলুটা ভাজা হবে। আর এখানে একটু সেদ্ধ দেবো, এই যে আলু আর পেঁপে কেটে রেখেছি। তো আজকে রান্না এইগুলোই হবে, মাছের ঝোল। আর সকালে হয়েছে রুটি হয়েছে, আর এই যে আলু চচ্চড়ি হয়েছে। এই যে আলু কেটে রেখেছি মাছের ঝোলের মশলা করব। এখনও মশলা করিনি, সবজিটা হয়ে যাক, তারপর আস্তে ধীরে রান্না করব, অত তাড়া নেই। এই সবজিটা না বাসিটা আরও ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো জানি না। এই যে সবজিটা মূলো দিয়েছি, এই পুঁই মিটুলির সঙ্গে এই মূলো, এই সবজিটা খুব ভালো যায়। আর এই সবজিটা যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো কোনো কথাই হবে না, বা মৌরলা মাছ দিলেও ভালো লাগে। তো আমি আজকে কোনো মাছ ছাড়াই করেছি, তবু এটাও খেতে অপূর্ব হয়। আর একদম তলায় যতক্ষণ না লাগা লাগা হবে এই সবজি, ধরফর করে রান্না করলে হবে না। সবজিটা রান্নতে হবে খুব ধীরে, চাপা দিয়ে দিয়ে, আর তলায় যত সুন্দর লাগা লাগা হবে তত খেতে এই সবজি ভালো হবে, টেস্ট হবে তত। তো এই যে মাছ দেখালাম, তো তো রাখি তাহলে। আজ এই পর্যন্তই রান্নাবান্না। আর ভাত তো একদম সেই গরম গরম খাওয়ার সময় করি, এত তাড়াতাড়ি ভাত করি না। রাখি তাহলে, ভালো থেকো সবাই, টাটা, পাশে থেকো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।